এই পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সামনে এসে উপস্থিত হয়েছি। অনবদ্য আলোকসজ্জা তাদের রাস্তার দুধার বরাবর দেখতেই পাচ্ছেন, বহু রকমের আলোকসজ্জা রাস্তার মাঝে, রাস্তার দুদিক বরাবর। এবং দেখুন একটা ফুলের জীবন্ত ইনস্টলেশন আলোকসজ্জার মাধ্যমে। দেখুন মাঝে আমরা মণ্ডপের সম্মুখের দিকে এসে উপস্থিত হয়েছি। দেখুন এই এরকম, এবং মাঝে মন্দিরের সম্মুখের দিকে এসে উপস্থিত হয়েছি আমরা। দেখুন ফুলের সৌন্দর্যগুলো, এবং এই যেভাবে আলোকসজ্জাগুলো সজ্জিত হয়েছে। আমরা এখন মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়েছি। এবারে তাদের থিম চালচিত্র, 50 বছরের ভাবনায় এবারে তাদের ভাবনা হচ্ছে চালচিত্র। সামনে একটা দেবী মুকুট দেখতে পেলাম, এবং ক্রমশ আমরা মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করছি। এই দেখুন এই সব পটচিত্র অঙ্কন করা হয়েছে। পটচিত্রের মাধ্যমে বহু দেবতার মূর্তি কিন্তু রয়েছে মণ্ডপের দুদিক বরাবর। এই দেখুন এবং আমরা আরো ক্রমশ ভেতরের দিকে প্রবেশ করছি। দেখুন প্রচুর দেবী মূর্তির অভাব এবং সরার ব্যবহার মণ্ডপের দুদিক বরাবর। দেখুন বাতির সৌন্দর্য নিচ বরাবর খুব সুন্দরভাবে সজ্জিত হয়েছে এই পোস্তা বাজারের এবছরের ভাবনা। থিমের নাম চালচিত্র, এবং অসংখ্য দেবী মূর্তির ব্যবহার এই হৈমন্তিকা আরাধনায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর প্রতি বছরের ন্যায় এখানে প্রতিমা উদ্বোধন করতে আসে। উপরের আলপনার সৌন্দর্যটা একটু দেখিয়ে দিচ্ছি। উপরের পাশের ব্যবহার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন পাশাপাশি সেলফি সব তুলছে, এবং শোনা যাচ্ছে সন্ধ্যা আরতি। আজ মহানবমীর পূর্ণ লগ্নে এবং ক্রমশ আমরা প্রবেশ করলাম। ফেরার পথের আলোকসজ্জা দেখতেই পাচ্ছেন, ঘূর্ণায়মান পাখা। দেখুন এবং এই বরাবর কিন্তু বহু আলোকসজ্জার
এই ইয়েগুলো জীবন্ত পাখার উপকরণগুলো অতিক্রম করে আমরা ক্রমশ মণ্ডপ প্রাঙ্গণের দিক থেকে বেরিয়ে আসি। দেখুন বাড়ি কত সুন্দরভাবে সজ্জিত হয়েছে এবং দূরে তো আলোকসজ্জা তখন দেখতেই পাচ্ছেন আপনারা। এভাবে সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জা তরুণ সজ্জিত হয়েছে। এভাবে আমরা ক্রমশ প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলাম।